मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु वंदना। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंध पंचदश अध्याय श्लोक আমরা 32 থেকে আলোচনা করব। भागवत महात्म्य श्रीमद्भागवतम दृष्ट्या सम्मानयेत तम श्रीमद्भागवतम दृष्टा पत्तुत्थान अभिवादनै सम्मानयत तम दृष्टा भवेत प्रीति ममातुला। भगवान बोलছেন भागवत আমার অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি ভাগবতকে দর্শন করে তিনি উঠে দাঁড়িয়ে सम्मान प्रणाम आदि करें भागवतम के सम्मान प्रदर्शन करें भगवान बोलছে ताके देखेई आमी आनंद लाभ करी। আমরা গতকালকে পর্যন্ত 35 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছি। भगवान
এই জগতে আবির্ভূত হন আর এই জগৎ থেকে বিদায় নেন, তার প্রসঙ্গ আলোচনা। এবং আজকে আমরা আলোচনা করব মহারাজ যুধিষ্ঠির অর্জুনের কাছে ভগবানের অন্তর্ধ্যান শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে মাতা কুন্তী দেহত্যাগ করে তিনি ভগবত ধামে চলে গেলেন। পরিবারটা কেমন হয়ে গেল? কৃষ্ণ চলে গেছেন, ধৃতরাষ্ট্র গান্ধারী ঘর ছেড়ে চলে গেছেন, বিদুর চলে গেছেন, মাতা কুন্তীও সবার সামনেই একদম যোগ বিভূতির মতো তিনি দেহত্যাগ করে এই ধরাধাম থেকে চলে গেলেন। এতটাই সাধ্বী স্ত্রী ছিলেন। এবারে মহারাজ যুধিষ্ঠির তিনি সম্পূর্ণ নির্ণয় করে নিয়েছেন, তিনিও এই সংসার, রাজ্যপাট, সমস্ত কিছু তিনি পরিত্যাগ করে তার পৌত্র পরীক্ষিতকে রাজ্য সমর্পণ করে তিনি বনবাসী হওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছেন। তিনি নির্বাক, কারোর সঙ্গে তেমন কথা বলেন না, তিনি একাই একাই থাকছেন, মৌনব্রত। এবং তার মতি নিশ্চল স্থির মতি, তিনি তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে একাগ্র করেছেন। সমস্ত প্রকার বিষয়, বৈভব, রাজ্য, সুখ, ভোগ থেকে তিনি নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করেছেন। রাজকীয় পোশাক, রাজকীয় ঐশ্বর্য, রাজকীয় চিন্তাধারা সমস্ত থেকে মুক্ত হয়েছে। তিনি চলে যাবেন, সেই প্রসঙ্গ আজকে আলোচনা। আজকের আলোচনা আমাদের 119তম ক্লাস। হতে হতে আমরা 119তম ক্লাসে চলে এলাম। তো সবাইকে আজকের ক্লাসে সুস্বাগতম জানাই। আজকের আলোচনা শ্লোক নাম্বার 36, 37 শ্লোক থেকে আমরা আশা করছি 40 পর্যন্ত শ্লোক পড়ব। সুত গোস্বামী বলছেন, সৌনকাদি ঋষি, আমাদের শ্রোতা হচ্ছেন সৌনকাদি ঋষিগণ, আর বক্তা হচ্ছেন সুত গোস্বামী। সুখদেব গোস্বামী নন, তার শিষ্য সুত গোস্বামী। সুখদেব গোস্বামী আসবেন দ্বিতীয় স্কন্ধে। এখন ভাগবত প্রবচনের প্রস্তুতি পর্ব। সুখদেব গোস্বামী এসে তিনি প্রবচন দেবেন। তো আমার সাথে সাথে সবাই আপনারা একসঙ্গে ভাগবতমের দিব্য শ্লোক আমরা উচ্চারণ করার চেষ্টা করি। যদা মুকুন্দ ভগবান ইমাম মহিম জহৌ সতন্যা শ্রবণীয় সৎকথা তদা হরের বা প্রতিবুদ্ধ চেতসা মভদ্র হেতু কলিরন্ন বর্তত। যদা মুকুন্দ ভগবান ইমাম মহিম জহৌ সতন্যা শ্রবণীয় সৎকথা তদা হরের বা প্রতিবুদ্ধ চেতসা
अभद्र हेतु कलिरन्न वर्ततः। এই শ্লোকের মর্মানুবাদ এবং মর্মার্থ তাৎপর্য করেছেন বিদগ্ধ পণ্ডিত মহাভাগবত ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। অনুবাদে তিনি বলছেন, এই শ্লোকের অনুবাদে, যার পবিত্র যশ শ্রবণ করা বিধেয় সেই পরম পুরুষ ভগবান মুকুন্দদেব শ্রীকৃষ্ণ যেদিন সশরীরে এই পৃথিবী পরিত্যাগ করলেন, সেই দিনই অবিবেকী জনসমূহের অমঙ্গলের কারণ যে কলি ইতিপূর্বেই কিছুটা প্রকটিত হয়েছিল, সে অপরিণত চেতনা বিশিষ্ট মানুষের জীবনে অশুভ পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে প্রকটিত হল। এখানে বলা হচ্ছে কলিযুগ কবে থেকে শুরু হলো। ঠিক ভগবান যখন এই ধরা ধাম ছেড়ে চলে গেছেন, ভগবান কৃষ্ণ, তখন থেকে কলিযুগের সূচনা। বলছেন, যদা মুকুন্দ ভগবান ইমাম মহিম। ভগবান মুকুন্দ শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে যদা যখন গেলেন, চলে গেলেন। মহিম মানে এই পৃথিবী, ইমাম মহিম এই পৃথিবী। ভগবান মুকুন্দ যদা জহৌ, জহৌ মানে এই জগৎ ছেড়ে চলে গেলেন। সতন্যা স্বীয় শরীর শ্রবণীয় সৎকথা। ভগবানের এই জগতে আবির্ভাব, ভগবানের লীলা, এ সমস্ত কিছু অত্যন্ত শ্রবণীয় সৎকথা, শ্রবণের জন্য উদ্দিষ্ট। শ্রবণে প্রচুর আনন্দ। ভগবান কি সুন্দর সুন্দর লীলা সাধন করেছেন ভগবান, এবং তিনি যে এই জগতে এত সুন্দর সুন্দর জ্ঞান দিয়েছেন, বিশেষ করে ভগবদ গীতার জ্ঞান শোনার উপযুক্ত। ভগবদ গীতা পড়েই আনন্দ পাবেন আপনি। আমি আজকে ৪র্থ অধ্যায়ের উপর চর্চা করছিলাম। ভগবান বলছেন, এই জ্ঞান আমি তোমাকে দেব, অর্জুনকে বলছেন ৪র্থ অধ্যায়ের শুরু থেকে ১ নম্বর শ্লোকে, ইমাম বিবসতে যোগম পক্তাবানহবয়ম বিবস্বান মানবে প্রাহ মনু ইক্ষাখো অব্রবীত। অর্জুন, তোমাকে আমি এই ভগবদ্গীতার জ্ঞান দেব। সেই জ্ঞান আমি প্রথমে সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টির শুরুতে বিবস্বান সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম। বিবস্বান তার শিষ্য মনুকে দিয়েছিলেন, মনু তার শিষ্য ইক্ষাক্ষুকে। এইভাবে পরম্পরাক্রমে জ্ঞান, ভগবদ্গীতার জ্ঞান নেমে আসছে। পরের শ্লোকে বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদুঃ। এভাবে পরম্পরা ক্রমে জ্ঞান চলে আসছিল, কিন্তু যোগ নষ্ট পরন্ত।
সকালে নেহ মহতা, কালের প্রভাবে যোগ নষ্ট, পরন্তপ, যোগ নষ্ট হয়ে যায়, জ্ঞানটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। স এবায়ং ময়া তে অদ্য, স এবায়ম, সেই যোগ, ময়া, আমার দ্বারা, আমি তোমাকে দেব আজকে, তে অদ্য, আজকে, যোগ প্রক্ত পুরাতন, সেই সনাতন যোগ জ্ঞান, পুরাতন জ্ঞান তোমাকে দেব। কেন? ভক্ত হসি মে সখা চেতি, রহস্যম হি এতম উত্তমম, কেননা তুমি এই যোগের রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে, কেন তুমি আমার ভক্ত এবং সখা। অর্জুন বললেন, প্রভু আপনি এই জ্ঞান সৃষ্টির প্রারম্ভে বিভীষণকে দিয়েছিলেন, আমি বুঝবো কি করে? সাধারণ লোক তো ভাববে আপনি অবান্তর কথা বলছেন, কেননা আপনার সঙ্গে আমার জন্ম প্রায় একই সময়ে, যেহেতু আমরা দুজন সখায় আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, সখা হয় সমবয়স্ক। অপরম, অর্জুন প্রশ্ন করলেন, অপরম ভাবত জন্ম, পরম জন্ম বিবস্বত, কথমে তদ্বিজানীয়াম তমাদৌ প্রক্তবানীতি। আরে বিভীষণের জন্ম হয়েছে কত আগে, আর আপনার জন্ম হলো এই আমার সঙ্গে, আপনি কি করে বিভীষণকে জ্ঞান দিলেন? অর্জুন প্রশ্ন করেছেন, অর্জুন তো নিত্য পার্ষদ, আমাদের ভিতরে সন্দেহ আসতে পারে, তাই অর্জুন প্রশ্ন করলেন আমাদের হয়ে। ভগবান উত্তর দিচ্ছেন, বহুনি মে ব্যতীতানি জন্মনি তব চার্জুন, তন্নহং বেদ সর্বাণি ন তং বেত্ত পরন্তপ। হে পরন্তপ অর্জুন, তুমি ধনুর্ধারী, পরন্তপ, শত্রু বিজয়ী, কিন্তু তুমি ভুলে গেছ আমার তোমার অনেকবার জন্ম হয়েছে। বহুনি মে ব্যতীতানি, বহু বহু জন্ম আমরা অতীত করেছি, পার করে দিয়েছি। জন্মনি তব চ অর্জুন, আমার এবং তোমার, চ মানে ও, তানি অহম বেদ সর্বাণি ন তং বেথ্য পরন্তব। তানি অহম, সেই সমস্ত জন্মের কথা আমার সব মনে আছে, কিন্তু আপনি ভুলে গিয়েছে, অর্জুন তুমি ভুলে গেছো। ন তং বেথ্য পরন্তব, তুমি পরন্তপ হতে পারো, কিন্তু জন্ম জন্মান্তরের কথা তুমি ভুলে গেছো। অর্জুন বললেন, তাই সাধারণত জীবের বারবার জন্ম হয়, আমি জীব, বারবার জন্ম হয়, কিন্তু তুমি তো ভগবান, আপনি তো ভগবান, তো আপনার কেন বারবার জন্ম হয়? আপনি তো অজ, অজ না হলে ভগবান হবেন কি করে? ভগবান বলেন, আমি অজ, অজ অপি, 6 নম্বর শ্লোকে, অজ অপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। আমি অজ, আমার জন্ম মৃত্যু নেই, কিন্তু জগতের প্রতি, জগৎ জীবের প্রতি যখন আমার করুণার উদ্রেক হয়, জগৎ জীব কত কষ্ট পাচ্ছে, অসুর লোক তাদেরকে কত কষ্ট দিচ্ছে, তখন আমি অবতীর্ণ হয়ে যাই। বলছে, প্রভু কবে তাহলে অবতীর্ণ হন? কবে কবে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি এবং ভক্তদের উপর অত্যাচার হয়, তখন আমি চলে আসি। প্রভু আরেকটু বলুন না, এসে কি করেন আপনি? কাজ কি আপনার রুটিনটা কি? কি কাজ নিয়ে জগতে আসেন? বলছে, আবার 3টে কাজ পরপর, একটার পর একটা শ্লোক সাজানো আছে কত সুন্দরভাবে, একদম ছন্দ তালে এবং সুসংবদ্ধভাবে, একটা শ্লোকের সঙ্গে একটা শ্লোক। ভগবান বলছেন, আমি 3টা কাজের জন্য আসি।
परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतम् धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। আমি তিনটা কাজ করি, সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ এবং ধর্ম সংস্থাপন। এই তিনটা কাজের জন্য আমি আসি। তো অর্জুন বলছেন, আপনি না হয় এখন আছেন সাধুদের পরিত্রাণ করছেন, আনন্দ দিচ্ছেন, পরবর্তীকালে ভক্তরা কে কিসে আনন্দ পাবে, কিসে আনন্দ পাবে? তখন বললেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। আমার জন্ম, আমার কর্ম, এগুলো যদি ভালো করে জানতে পারে ভাগবতম থেকে, দিব্য আনন্দ পাবে। এই জীবনেও দিব্য আনন্দ পাবে এবং পরের জীবনে তো আমার কাছে পৌঁছে যাবে, আনন্দের সমুদ্রে কুণ্ডে সে নিমজ্জিত হবে। তাই ভগবানের এখানে বলছেন শ্রবণীয়, ভগবানের লীলা কথা ভাগবতম থেকে শ্রবণ করুন, ভগবানের উপদেশ গীতা থেকে শ্রবণ করুন, আনন্দপূর্ণ। যদি সেই রকম প্রেমিক ভক্তের আশ্রয়ে এই গীতা ভাগবতম চর্চা করেন তাহলে হবে। আমাদের ইস্কন সোসাইটি কর্তৃপক্ষ, জিবিসি মণ্ডলী, গুরুবর্গ, তারা এই গীতার উপরে বিভিন্ন চর্চা নিয়ে এসছেন। প্রথম চর্চা তো আপনাদের আমি পাঠিয়েছি, 100টা প্রশ্নের উত্তর দেবেন। যদি 100টা প্রশ্নের উত্তর ধারাবাহিক লিখতে চান, আপনার গীতাটা খুব ভালোভাবে পড়া হয়ে যাবে। এমনভাবে প্রশ্নগুলো সাজিয়েছেন আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। সুন্দরভাবে প্রতিটি অধ্যায়ের উপরে সুসংবদ্ধভাবে প্রশ্ন সাজিয়েছেন, যাতে আপনি প্রশ্নের উত্তর করতে গিয়ে আপনি ভালো করে পড়েন গীতাটাকে। তার উপরে রয়েছে, উনি করেছেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ গীতা কোর্স গ্রেড 1। আপনি বাড়িতে বসে ডাকযোগে করতে পারবেন, প্রশ্ন উত্তরও বাড়ি থেকে পাঠাতে পারবেন, ডাকযোগে কোর্স করতে পারবেন, গ্রেড 1, গ্রেড 2। এরপরে রয়েছে ভক্তি শাস্ত্রী ডিগ্রি, যা আপনাকে একদম কলেজের মতো পড়ানো হয়। তার উপরে বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন প্রজেক্ট পেপার তৈরি করতে হয়। গীতার উপরে কত চর্চা, কত চর্চা। আপনি গীতার ভিতরে ডুবে থাকতে পারেন। ভগবান তো বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্ত সুক্ত সুখ। আরে গীতা না পড়লে মানুষ সুখ পাবে না, অশান্তিতে থাকবে। তাই ভগবান বললেন চতুর্শ্লোকী গীতাতে, পুরো গীতাকে 4টা শ্লোকে বলেছেন 10ম অধ্যায়ে। তিনি বললেন যে মত চিত্তা মত গত প্রাণা বোধয় অন্ত পরস্পরম কথয় অন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তরা এই ভগবত গীতার কথা, ভাগবতমের কথা শ্রবণ করে, আলোচনা করে, পড়ে দিব্য আনন্দে থাকবে। কথাই অন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি, তুষ্যন্তি মানে তুষ্টি, রমন্তি মানে আনন্দ, আনন্দে থাকবে। যেরকম ক্ষুধার পরে খেলে তুষ্টি, পেট ভরেছে, আর আনন্দ কি? তৃপ্তি। হ্যাঁ, আজকে খেলাম, যা খিদা লেগেছিল খেলাম। সেই ভক্তদের আহার হচ্ছে যারা ভক্ত। কৃষ্ণ বলছেন, যারা আমার ভক্ত, মত চিত্ত মত গত প্রাণা, যারা আমার মত চিত্ত এবং আমাতে প্রাণ সমর্পিত, তাদের একটাই খাবার কি? মত কথা আলোচনা, শ্রবণ, কীর্তন। রমন্তি চ তুষ্যন্তি চ রমন্তি চ। আমরা দেখি পরীক্ষিত মহারাজ, দেখব ভাগবত কথার রসে ডুবেছিলেন 7 দিন 7 রাত, কোনো খাওয়া দাওয়া নেই, কোনো পানীয় নেই,
কিছুই না। ভাগবত কথামৃতে উজ্জীবিত ছিলেন। একটা পর্যায়ে এলে, এখন তো আমরা মোটামুটি খাওয়া পড়াতে আছি, যদি বলা হয় ভাগবত প্রবচন, আমাদের বৃন্দাবন থেকে নবদ্বীপ থেকে সাধু এসছেন, আমার বাড়িতে ভাগবত কথা আলোচনা হবে, ভোগ রাগ হবে, আরতি হবে, প্রসাদ হবে। সাধারণত আমরা প্রসাদের সময় হাজির হই, কেন আমরা প্রসাদের ভক্ত, কথা শুনে এত আনন্দ পাই না। কিন্তু এটা একটা পর্যায়, ধীরে 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 হ্যাঁ, বিধুনতি সুহিত শতম শৃণতা স কথা কৃষ্ণ, শৃণতা স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি সহিত শতম। ভগবানের কথা শ্রবণ করতে 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 হৃদয় যখন পরিষ্কার হয়ে যাবে, হৃদয়ে তো দুর্গন্ধ জমা আছে, এটা বিশ্বাস করি তো, কাম ক্রোধ লোভ মোহে দুর্গন্ধ ভরা আছে। আপনি দেখুন, আমরা ভালো ভালো জিনিস খাচ্ছি, সুস্বাদু সুগন্ধ, আমি দেখি কত সুন্দর মহাপ্রসাদের সুগন্ধে যেন ঘরটা ভরে যায়। আমাদের রাধা মাধবের যে রাজভোগ প্রসাদ, সুগন্ধে আপনার মন ভরে যাবে। কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস খাচ্ছি, কিন্তু শরীর থেকে যেটা মল হিসাবে বেরোচ্ছে দুর্গন্ধ, তবে শরীরের ভিতরে সব দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধগুলো বেরোবে হৃদয় সাফ করা, যেরকম বলে না কাপড় সাফ করার জন্য ডিটারজেন্ট পাউডার, বডি সাফ করার জন্য বডি সোপ আছে, বাসন কোসন পরিষ্কার করার জন্য ভীম বার আছে, হৃদয় সাফ করার জন্য, দাঁত সাফ করার জন্য ক্লোজাপ আছে, হৃদয় সাফ করার জন্য গীতা ভাগবতমের কথা, হৃদয় সাফ। তো সেই জন্য বলছেন শ্রবণীয় সৎকথা, শ্রবণ করার লায়ক। তদা হরের বা প্রতিবুদ্ধ চেতসাম অভদ্র হেতু কলিরন্ন তন্নত। তদা হরের প্রতিবুদ্ধ চেতস, অপ্রতিবুদ্ধ চেতস, সেই ভগবান যখনই ধরাধাম ছেড়ে চলে গেলেন, অভদ্র হেতু, যত প্রকার অভদ্র কার প্রকাশ, কলি রণ্যবর্তক, কলি অভদ্র দিয়ে ছেইয়ে দিলেন জগৎকে। কি কি অভদ্র মানুষের ভিতরে, পরের শ্লোকে বলছেন, যুধিষ্ঠিরস্তৎ পরিসর্পণম বুধ পুরে চ রাষ্ট্রে চ গৃহে তথাত্মনি বিভাব্য লোভানিত জিম্ব হিংসনাম দধর্ম চক্রম গমনায় পর্যধাত। কি কি অভদ্র? যুধিষ্ঠির তৎ পরিসর্পণম বুধ পুরে চ রাষ্ট্রে চ গৃহে তথাত্মনি বিভাব্য লোভান্বিত জিম্ব হিংসনা দধর্ম চক্রম গমনায় পর্যধাত। যুধিষ্ঠির মহারাজ দেখলেন কি লোভ, মিথ্যা, কুটিলতা, হিংসা, অধর্ম চক্র বিস্তার লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বুঝলেন যে তার রাজধানীতে, রাজ্যে, গৃহে এবং দেহে ও কলির সঞ্চার হয়ে গেছে। তাই তিনি মহাপ্রস্থান করবার উপযুক্ত বসনসমূহ পরিধান করলেন। এর আগের শ্লোকে বলা হলো কলি, ভগবান যখন এই ধরাধাম থেকে চলে গেছেন, কলি তার প্রভাব বিস্তার চালু করেছে। কি কি প্রভাব বিস্তার? না যুধিষ্ঠির তৎ পরিসর্পণম বুধ, যুধিষ্ঠির মহারাজ অনুভব করলেন কি কি, পুরে চ রাষ্ট্রে চ গৃহে তথাত্মনি, আমার রাজ্যে, আমার রাজধানীতে
আমার গৃহে আমার শরীরে কলি অ্যাটাক করেছে। কি বিভাব্য কি বিভাব্য কি দর্শন করলেন? বিভাবনে দর্শন করলেন লোভ, অনৃত, জিম্ভ আর হচ্ছে হিংসা। চারটা জিনিস তুলে ধরেছেন। লোভ, মানুষের লোভ বেড়ে যাচ্ছে। লোভ, আমরা লোভী, লোভ বাড়ছে কিনা? আর লোভের সঙ্গে বাকিগুলো যুক্ত আছে। লোভের দরুন মিথ্যা, লোভের দরুন কুটিলতা, লোভের দরুন হিংসা। আমাদের সহজ কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভের দরুন বাকিগুলো যুক্ত করা হয়েছে, যেহেতু লোভ বাড়ছে। আমার কাছে অনেকবার শুনেছেন লোভের কথা। দুই বন্ধু হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ এক বন্ধু হাউ হাউ করে কাঁদতেছে, আমার কি হবে, কাঁদতে শুরু করলো। তো দ্বিতীয় বন্ধু বলছে, কি রে তোর কি হলো? বলে, আর বলিস না ভাই, আর বলিস না, শেষ আমার। বলছে, কেন? বলছে, আজ মাসখানিক হয়ে গেল আমার মামি মারা গেছে। মামি যা আমাকে ভালোবাসতো না, আমি বলতেই পারছি না মামির কথা। মামি তো, মামি আমাকে এত ভালোবাসতো, মামি যাওয়ার সময় আমার জন্য 10 লাখ টাকা রেখে গেছে। মামি মারা গেছে কিন্তু 10 লাখ টাকা রেখে গেছে। দ্বিতীয় বন্ধু বলছে, ভালো তো, মামির ভালোবাসা স্বরূপ তোকে তো 10 লাখ টাকা দিয়ে গেছে। বলছে, হ্যাঁ দিয়ে গেছে। কি বলবো, মামি কত ভালোবাসতো। ঠিক আছে, তুই ভুলে যা, এখন মামি তো চলে গেছে, আর কি করবি, চল চল। হাঁটতে শুরু করলেন। আবার কিছু দূর গিয়ে মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করেছে। কি হলো রে, আবার কি হলো? বলছে, আর বলিস না। আমার নিজের কাকিমা ছিল, ও যা ভালোবাসতো না, আমি কাকিমার মুখটা আমার সবসময় ভাসছে। আর কাকিমা যাওয়ার সময় আমার জন্য 15 লাখ টাকা রেখে গেছে। আচ্ছা, লোক মারা যাচ্ছে কিন্তু আমার টাকার অঙ্ক তো বাড়ছে। বলছে, আর বলিস না, কাকিমার ভালোবাসা আমার যখনই মনে পড়ে আমি স্থির থাকতে পারি না। গায়ে হাতটা বলে চল 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 চল। দুঃখ করে কি হবে, যে চলে গেছে তো চলে গেছে। আবার কিছু দূর যাওয়ার পরে একদম যা কান্নাকাটি শুরু করলো, 2 হাত মাথায় দিয়ে, আমি আর চলতে পারছি না। বলছে, এবার কে মারা গেল? ও তো বুঝে নিয়েছে ওর বন্ধুটা, এবার কে মারা গেল? বলছে, আমার কাকু। তো কাকু কত টাকা দিয়েছে রে তোকে? ও তো বুঝে নিয়েছে টাকা। বলে, কাকু আমার জন্য 20 লাখ টাকা। 20 লাখ টাকা। তো কাঁদছিস কেন? প্রচুর টাকা তো পাচ্ছিস, কাঁদছিস কেন? বলছে, কাঁদবো না। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, কেউ আর মরছে না। 1 সপ্তাহ হয়ে গেল, কেউ আর মরছে না, ওই জন্য কাঁদবে। লোভ দেখেন, লোভ। লোভের দরুন আজকে সমাজে দেখুন মিথ্যা কথা বলার প্রচলন হয়ে গেছে। তারপরে কুটিলতা, ভাই বোনের মধ্যে হয়তো এক পরিবারের এক ছেলে মেয়ে আছে, এখন মেয়েও ভাগ বসাচ্ছে, আমার কেন সমান ভাগ হবে না। এই নিয়ে ভাই বোনের ভিতরে হিংসা, কুটিলতা, লোভের আশ্রয়, পাপের আশ্রয়, স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাসঘাতকতা, একে অপরের সঙ্গে বিশ্বাস পরিপূরক হচ্ছে না, কুটিলতা, হিংসা,
এমনকি কোথাও কোথাও দেখা গেছে মা বাবাকে মেরে দিয়ে সন্তান হাতাচ্ছে। এই হচ্ছে কলিযুগের, এগুলো যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছিলেন। তাই তিনি আর অপেক্ষা না করে তিনি সরাট পৌত্রং বিনয়িনম আত্মন সুসমম গুণৈ তয়োনিব্যাহ পতিং ভূময়ে অভ্যসিঞ্চত গজা হয়ে। সরাট পৌত্র বিনয়িনম আত্মনঃ সুসমম গুণৈ তয়োনিব্যা পতিং ভূমে অভ্যসিঞ্চত গজা হয়ে। এইসব দেখে যুধিষ্ঠির মহারাজ সর্বাংশে গুণবান তার বিনীত পৌত্র পরীক্ষিতকে ডেকে পুরো নিজের রাজমুকুট খুলে পরিয়ে অভিষিক্ত করে নিশ্চিত হয়ে গেলেন। মোটামুটি মাথা থেকে রাজমুকুটের বোঝাটা পরীক্ষিতের মাথায় চাপিয়েছেন, যা দিয়ে একদম ফ্রেশ সমস্ত প্রকারের পোশাক, রাজকীয় পোশাক, রাজকীয় বৈভব, গয়না ঘাটি সব পরিত্যাগ করে ঘর থেকে বেরোনোর জন্য রেডি। আর নয়, আমার তো রাজ্য পাওয়ার জন্য আকুপাকু করছি। সামনে 21-এর ভোটে মসনদে কে বসবে, লড়াই করেও বসবো। প্রভুপাদ এই শ্লোকের উপরে বিস্তার বর্ণনা করেছেন, পড়ে শোনাই আপনাদের, একটু ভালো লাগবে আপনাদের। মহারাজ যুধিষ্ঠির ছিলেন ভগবানের এক মহান ভক্ত। তার পক্ষে কলির ভয়ে ভীত হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে মনস্থ করেছিলেন। পাণ্ডবেরা ভগবানের নিত্য পার্ষদ, তাই তার সান্নিধ্য লাভের জন্য তারা সবচেয়ে বেশি আগ্রহী। আর তাছাড়া একজন আদর্শ রাজারূপে মহারাজ যুধিষ্ঠির তার দৃষ্টান্তের মাধ্যমে অন্যদের কাছে শিক্ষা রেখে গেলেন সংসার থেকে কিভাবে অবসর গ্রহণ করতে হয়। যুধিষ্ঠির মহারাজ তিনি ধর্মাগ্রগণ্য, তাকে দেখে লোকে শিখবে, তার জন্য একটা দৃষ্টান্ত। গীতায় ভগবান বলেছেন, যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তদ এবৈতর জন্য সযৎ প্রমাণম কুরুতে লোক তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ লোক তা শিখবে। যেরকম কৃষ্ণ তিনি এতগুলো বিবাহ করেছেন, আমরা কেন করব না? তো যুধিষ্ঠির মহারাজ যেরকম রাজ্য পাট তিনি নিজে থেকে পরিত্যাগ করে চলে গেলেন, সেটাও অনুসরণ করা দরকার। ছেলে উপযুক্ত হয়েছে, ছেলে সংসারের হাল ধরুক, আমি এখন যাই হরিভজনের জন্য। বলছেন গৃহের কার্যকলাপ পরিচালনা করার জন্য যখন উপযুক্ত যুবক থাকে, তখন পারমার্থিক জীবনের উন্নতি সাধনের জন্য গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করা উচিত। যতক্ষণ পর্যন্ত যমরাজের ইচ্ছায় একজনকে টেনে হিঁচড়ে বার করে না আনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গৃহের অন্ধকূপে আবদ্ধ থাকা উচিত না। আমরা তো যতদিন না মরছি সংসারেই থাকব। এখানে যুধিষ্ঠির মহারাজ শিক্ষা দিলেন, একটা পর্যায়ে সংসারে ভোগ বুদ্ধি থাকে, তারপরে ছেলের হাতে সংসার কার্যভার সমর্পণ করে, স্ত্রীর কার্যভার সমর্পণ করে,
সম্পূর্ণরূপে ভগবত ভজনে মগ্ন হতে হয়। এটাই যুধিষ্ঠির মহারাজের শিক্ষা। বলে যতক্ষণ না মরছি ততক্ষণ পর্যন্ত সংসারে থাকবো, এটা নিন্দনীয়। নীতিশাস্ত্রে চাণক্য পণ্ডিত বলেছেন, 50 বনম ব্রজেত। 50 বছর হয়ে যাওয়া মানে কতগুলো সিগন্যালও আমরা পেয়ে যাই। হ্যাঁ, যেটা আমরা 13 অধ্যায়ে ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে আমরা পড়েছি। চুলে একটু একটু করে সাদা ভাব এসে যায়, চোখে ছানি বা অন্যান্য কার্যকলাপও, শারীরিক কার্যকলাপও ধীরে ধীরে অকেজো হতে থাকে। সেই জন্য সরকার বা কোম্পানি তাদের কার্যক্রম থেকে আপনাকে বিদায় দিয়ে দেয়, যেটাকে বলে রিটায়ার্ড লাইফ, অবসর প্রাপ্ত। আপনার দ্বারা আর কোনো কাজ হবে না, দয়া করে চলুন, আর না, আমরা নতুন লোক নেব। আপনি অনেক করেছেন, একদম ফেয়ারওয়েল করে, দাদা কাল থেকে আর আসবেন না প্লিজ প্লিজ। ব্যাস। চাণক্য পণ্ডিত বলছেন, গৃহে যস্য মাতা নাস্তি ভার্যা চ অপ্রিয়বাদিনী অরণ্যং তেন গন্তব্যম যথা অরণ্য তথা গৃহম। বলছেন, কারো যদি মা চলে যায়, মা মারা যাওয়ার পরে, মাতা যস্ত গৃহে নাস্তি, মা মারা গেছেন, আর সেই সময় ভার্যা স্ত্রী ভালো কথা বলবে না। মা চলে যাওয়া মানে জীবন শেষ, সুখের অন্তিম। বলছে অরণ্য তেন গন্তব্য, সেই সময় তার বনে গিয়ে ভজন করা উচিত। কেননা যথা অরণ্য তথা গৃহ, বনটা যেরকম গৃহটাও সেরকম। বনে যেরকম হিংস্র পশু থাকে, বাড়িতেও যারা থাকে হিংস্র আচরণ করে। বুড়োটা বসে বসে খাচ্ছে কেন? হ্যাঁ, তো এখানে বলছেন যুধিষ্ঠির মহারাজের এই দৃষ্টান্ত অনুযায়ী আধুনিক যুগের রাজনৈতিক নেতাদের স্বেচ্ছায় অবসর গ্রহণ করে নবীনদের জন্য পথ ছেড়ে দেওয়া উচিত। আর অবসরপ্রাপ্ত বৃদ্ধদেরও তার থেকে এই শিক্ষা লাভ করে বলপূর্বক মৃত্যুর কবলিত হওয়ার পূর্বেই পারমার্থিক জ্ঞান লাভের জন্য গৃহত্যাগ করা উচিত। গৃহত্যাগ করুন ভজনের জন্য। আর আপনি ত্যাগ না করতে চাইলেও একদিন আপনাকে ত্যাগ করতেই হবে, এটা ভাগবতম বলছে। তাই যুধিষ্ঠির মহারাজ দেখলেন চারিদিকে কলি আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো প্রভুপাদ বললেন, বিশেষ করে যারা ভগবত আশ্রয়ে থাকবেন, যারা যথেষ্ট ভগবত চেতনা সম্পন্ন নয়, তারা বিশেষ করে কলির দ্বারা প্রভাবিত হবে। কিন্তু পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্বাবধানে থাকলে কলির প্রভাব থেকে মুক্ত থাকা যায়। ভাগবত মাহাত্ম্যে বলছে, ভাগবত মাহাত্ম্যে, যে অর্চয়ন্তি গৃহে নিত্যম শাস্ত্রং ভাগবতম কলৌ অস্ফটয়ন্তি বগলন্তি তেষাম প্রীতো ভবামহম। আপনাদের এই শ্লোক আমি পাঠিয়েছি, ভাগবত মাহাত্ম্য একটা একটা করে পাঠাই। এই শ্লোকও আপনারা পেয়েছেন, দেখবেন। শ্লোকে বলা হচ্ছে, এই কলিযুগে যিনি প্রতিদিন ভাগবত শাস্ত্রের সেবা করেন, ভাগবত শাস্ত্রের সেবা মানে ঘরে ভাগবত রেখেছেন, ভাগবত পূজা করছেন, ভাগবতম পড়ছেন, ভাগবতমকে দেখে ডেলি প্রণাম করছেন এবং ভাগবত কারো কাছে শ্রবণ করছেন, এগুলো ভাগবত সেবা বলে। এই কলিযুগে যিনি নিজ গৃহে প্রতিদিন ভাগবত শাস্ত্রের সেবা করেন, তাকে কলি প্রভাবিত করতে পারবে না। কলি তার ধার পাশেও যাবে না। গুরু মহারাজও বলতেন, আমার গুরুদেব ভাগবত ক্লাসে প্রায় বলেন, তুমি যদি নিয়মিত ভাগবত পড়ো, নিয়মিত ভাগবত শ্রবণ করো, কলি তোমাকে কিছুই করতে পারবে না। কলির প্রভাব থেকে তুমি মুক্ত থাকবে।
তো পুত্রকে ডেকে রাজ্যভার সমর্পণ করে তিনি একদম মুক্ত হয়ে গেলেন, যাওয়ার জন্য রেডি। মথুরায়াম তথা বজ্রম সুরসেন পতিম ততঃ প্রজাপত্যম নিরুপষ্টি অগ্নি পিবদিশ্বর। মথুরায়াং তথা বজ্রম সুরসেন পতিম ততঃ প্রজাপত্যম নিরুপষ্টিম অগ্নি ন পিবদিশ্বর। আর কি করলেন? তিনি পৌত্রকে রাজ্য সমর্পণ করলেন এবং শ্রীকৃষ্ণের পৌত্রকে, অনিরুদ্ধের পুত্র, শ্রীকৃষ্ণের পুত্র হচ্ছে পদ্মম্ন, পদ্মম্নের পুত্র অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্র বজ্রনাভ। তো বজ্রনাভকে ডেকে সুরসেনদের অধিপতি রূপে মথুরায় অভিষেক করলেন, মথুরার রাজা করলেন। পরীক্ষিত মহারাজ চক্রবর্তী সম্রাট, সারা পৃথিবীর সম্রাট, আর পার্টিকুলার মথুরার দায়িত্ব দিলেন বজ্রনাভকে। তারপর মহারাজ যুধিষ্ঠির প্রাজাপত্য যজ্ঞের অনুষ্ঠান করে গার্হস্থ্য জীবন পরিত্যাগ করে যাওয়ার উদ্দেশ্যে আপনাতে অগ্নি আরোপ করলেন। তিনি মথুরায়াম তথা বজ্রম সুরসেন পতিম তত, মথুরার রাজা করলেন বজ্রনাভকে। তারপরে তিনি প্রজাপত্য যজ্ঞ করলেন, নিরুপেষ্টি অগ্নি নপি বদিশ্বর। প্রজাপত্য যজ্ঞ মানে তিনি গৃহস্থ ধর্ম থেকে তিনি বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করলেন। সমস্ত প্রকার দৈহিক আসক্তি, পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু পরিত্যাগ করে বনে যাওয়ার জন্য বনবাসী পোশাক ধারণ করে তিনি যজ্ঞ করে ব্রাহ্মণদের আশীর্বাদ, ব্রাহ্মণদের প্রণাম, ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে ব্রাহ্মণদেরকে সন্তুষ্ট করে সবার আশীর্বাদ নিয়ে তিনি রেডি হয়ে গেলেন, বেরোবেন, কালকে বেরোবেন। আজকে আর বের করছি না, আজকে থাক, কালকে আমরা বের করব যুধিষ্ঠির মহারাজকে তার পরিবার সহ। তো প্রভুপাদ এই শ্লোকের উপরে বিস্তার বলছেন, সকলেরই কর্তব্য হচ্ছে তাদের জীবন এমনভাবে সাজিয়ে নেওয়া উচিত যাতে জীবনের শেষ 15-20 বছর পরম পূর্ণতা লাভের জন্য সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যেন যুক্ত হয়। জীবনটা ধরুন যদি বলেন 70 বছর বা 80 বছর, 60 বছর সংসারে থাকুন, লাস্ট 10-15 বছর একদম একদম ভগবত সেবায় নিমগ্ন, গুরু গ্রহণ করে তার কাছে দীক্ষা গ্রহণ করে মালা জপ এবং ভগবত সেবায় নিমগ্ন হয়ে যান। সারা জীবন জড় সুখের জন্য সকাম কর্মে লিপ্ত থাকা নিতান্তই নির্বুদ্ধিতার পরিচয়। কারণ মন যদি জড় সুখ ভোগের জন্য সকাম কর্মে মগ্ন থাকে তাহলে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। জীবনের চরম সার্থকতা স্বরূপ ভগবত ধামে প্রত্যাবর্তনের পরম কর্তব্যে অবহেলা করে আত্মবিনাশকারী পন্থা অনুসরণ করা কারো উচিত নয়। আমাদেরকে তো এই জগৎ থেকে বিদায় নিতেই হবে, তাই বিদায় যাতে সরলীকৃত হয়, জোর করে যেন বিদায় না নিতে হয়। গীতায় ধারাবাহিকভাবে জ্ঞান দিয়েছেন যে জীবনটাকে এমনভাবে তৈরি করা উচিত, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যব প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। ভজন করতে করতে নিরুপাধিক মুক্তি, সে ভগবানের নাম জপ করতে করতে কখন যে তিনি দেহত্যাগ করে চলে যাবেন নিজেই টের পাবেন না, এবং সে কোনো প্রকারের শারীরিক যন্ত্রণা কষ্ট অনুভব করবে না। প্রভুপাদ বলছেন আমাদের জগতে একটা লোক শেখাচ্ছে যে আর্ট অফ লিভিং, আমি কি করে ভালো করে বাঁচব।
শিল প্রভুপাদ চ্যালেঞ্জ করে বলেন, এটা তো ভাগবতমে বলছে আর্ট অফ ডাইং, আমরা এই জগতে ভালোভাবে থাকতে পারি না, একটা নির্দিষ্ট সময় পরে আমাদের যেতেই হবে। তো সুতরাং আমরা এই জগৎ থেকে কিভাবে সুন্দরভাবে বিদায় নেব সেটা শিখে নিই। আর্ট অফ ডাইং আমি জগৎকে শিখাবো গীতা ভাগবতমের শিক্ষা অনুযায়ী। তিনি নিজে আচরণ করে শিখিয়েছেন। একদম ভাগবতমের এই শ্লোকগুলো অনুবাদ তাৎপর্য লিখতে 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 জগৎ থেকে চলে গেছে। এমন নয় যে মৃত্যু যন্ত্রণায় ছটপটি, এই নিয়ে যাও ওই করো না। মৃত্যু তো ভক্তকেই হতে হবে এবং অভক্তকেও মৃত্যু হতে হবে। তফাৎটা কি? মৃত্যুর মধ্যে পার্থক্যটা কি? প্রভুপাদ বুঝিয়েছেন পার্থক্য হচ্ছে এটাই, এটা উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন। যেরকম বিড়াল, বিড়াল যখন সন্তান প্রসব করে, বিড়াল সন্তান অন্ধ থাকে, চোখ খুলে না, তখন মা বিড়াল তাকে মুখে করে এক ঘর নাকি 7 ঘর চেঞ্জ করে বিড়াল বাচ্চাদের নিয়ে। কেন চেঞ্জ করে জানি না, বলে। তো দেখবেন বিড়াল মুখে তার শিশুকে কামড়ে নিয়ে যাচ্ছে, আবার ওই মুখে তিনি যখন শিকার ধরে ইঁদুরকে, সেই মুখে ধরছে, কিন্তু দুটো আলাদা, কিন্তু দেখতে একই, দুটো আলাদা। শিশু অনুভব করে আমি মায়ের মুখে সম্পূর্ণরূপে সুরক্ষিত, আর ইঁদুর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তো অভক্তদের মৃত্যু যন্ত্রণা, ভক্তদের মৃত্যু স্বাভাবিক। কখন দেহত্যাগ করবেন, ভগবান আসবেন, তুলে নিয়ে চলে যাবেন। তার জন্য প্রস্তুতি পর্ব নেওয়ার জন্য এই ভাগবতমের শিক্ষা আমরা ধৃতরাষ্ট্রের ক্ষেত্রেও শিখেছি। ভীষ্মদেবের মৃত্যুও দেখলাম। এখন পাণ্ডবরা কি করে এই জগৎ থেকে বিদায় নিচ্ছেন, এইগুলো শুনে যেন আমরা শিখি। শুনে শেখা উত্তম শিক্ষা, নাহলে দেখে শেখা মোটামুটি, নাহলে ঠেকে শিখতে হবে, ঠেকে। তো কালকে আমরা আলোচনা করব কিভাবে যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবাদী তারা গৃহত্যাগ করে তারা মহাপ্রস্থানের পথে অগ্রসর হবেন। কালকে থেকে আমাদের আলোচনা একটু সময় সংক্ষিপ্ত করা হচ্ছে। আমাদের প্রবচন 8:30টার ভিতরে সমাপ্ত হবে, হয়তো 2-একটা কোশ্চেনও নিতে পারি। তারপরে এই লিঙ্ক বন্ধ হয়ে যাবে। পরে আবার 8:30 বা 8:35 থেকে নতুন লিঙ্কে যদি আপনারা থাকতে পারেন থাকবেন। সেখানে লাইভ প্রশ্ন উত্তর, আপনারা প্রশ্ন করবেন, উত্তর দেওয়া হবে। 20 মিনিট চলে প্রশ্ন উত্তর পর্ব, যেটা আপনাদের জুমেও থাকছে এবং এতে থাকছে। আপনার কেবল টিভি, স্থানীয় কয়েকটা জেলাতে আমাদের মায়াপুর টিভি থেকে কেবল টিভি কানেক্ট করা হয়েছে, তাদের জন্য থাকবে লাইভ প্রশ্ন উত্তর পর্ব 8:35 থেকে। তো আজকে কয়েকটা প্রশ্ন নেব। রবীন্দ্রনাথ ঢালি, বগুলা, নদিয়া থেকে, উনি প্রশ্ন করেছেন মৃত্যুকালে কিভাবে ভগবানকে স্মরণে রাখা যায়। অভ্যাস করতে হবে আপনাকে। আমরা সারাদিন যা কাজ করি, যা চিন্তা করি, রাত্রে স্বপ্নের মাঝে সেইগুলো প্রতিফলিত হয়। দেখবেন, আমি দেখেছি, যদি কালকে আমার সবথেকে কঠিন সাবজেক্টটা পরীক্ষা আছে, ধরুন আপনি পরীক্ষায় বসবেন, পরীক্ষা আছে, যেটা আমার একদম ভালো লাগে না,
ধরুন অঙ্ক অথবা ইংরাজি, সারাদিন খুব চিন্তা কি করে আমি রেডি হব। রাত্রে বাচ্চারা শুতেই পরীক্ষা দেয়, এত কঠিন প্রশ্ন, আমি পারবো না মা। ব্যাস, তো কি পারবি না, দেখেছে বিছানায় শুয়ে আছে। অনেক গভীর চিন্তা রাত্রে প্রতিফলিত হয়। ঠিক সেই রকম সারা জীবনের চিন্তা মৃত্যুর সময় প্রতিফলিত হয়। তাই ভগবান বলছেন, তসমাৎ, অষ্টম অধ্যায় 7 নম্বর শ্লোক পড়বেন গীতায়, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মামে বৈশাতনু সংসারে। বলছেন তুমি যা কাজ করো, তুমি চাকরি করো, ব্যবসা করো, চাষবাস করো, যা কাজ করো, সব কাজের ফাঁকে ফাঁকে তুমি আমাকে চিন্তা করে থাকো। এই চিন্তা করতে করতে একদিন মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা প্রতিফলিত হবে। আমাদের গুরু পরম্পরা ধারায় আমাদের আচার্য প্রবর শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি বলতেন, তোরা হাতে নাঙ্গল ধরবি আর মুখে কৃষ্ণ নাম গাইবি, একদিন না একদিন কৃষ্ণ নাম তোদের শরীরে প্রকাশিত হবে। ধন্যবাদ রবীন্দ্রবাবুকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রানীগঞ্জ থেকে গণেশ দা। আমার প্রশ্ন হলো, বদ্ধজীব আক্রমণ করে কিন্তু শুদ্ধ ভক্ত, মায়া বদ্ধজীবকে আক্রমণ করে কিন্তু শুদ্ধ ভগবত ভক্তকে আক্রমণ করতে পারে না কেন? কেননা তিনি কৃষ্ণ ভাবনাময় থাকেন। একটা শ্লোক আছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেহেতু ভক্ত কৃষ্ণের আশ্রয়ে আছেন, সেখানে মায়া তার কাছে আসতে পারে না। তাকে সবসময় ভগবান সুরক্ষিত রাখেন। সুপ্রীতি শ্রীদেবী দেবীদাসী হাবড়া, কলির প্রভাব কাদের উপর বেশি বিস্তার করে? এখনই বলেছি, যদি আমরা কৃষ্ণ বিমুখ থাকি, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, ভগবানকে বাদ দিয়ে আমি ভোগ করব, ভগবানকে মানব না, ভগবানের এই সমস্ত শাস্ত্র গ্রন্থকে আমি খুব একটা সম্মান করব না, তখন মায়া তাকে ঝাপটিয়া ধরে, তখন তাকে মায়া গ্রাস করে নেয়। সে তখন মনে করে এই জগৎটাই সব কিছু, আমি নিজে হচ্ছে একদম কর্তা, আমি যেটা জানি সেটাই ঠিক, অন্যেরকে পাত্তা দিই না, জীবনটাকে শেষ করে। শিমুল সরকার চট্টগ্রাম বাংলাদেশ থেকে, আমি যদি ভগবানকে ভালো করে সেবা করার জন্য অতিরিক্ত টাকা পয়সা ইনকাম করার লোভ করি, সেটা কি আমার পাপ হবে? লোভ করবেন কেন? কৃষ্ণ সেবার জন্য করবেন। লোভ কথাটি তো পাপ। লোভ কেবলমাত্র এটাতে হওয়া উচিত যে এখানে কৃষ্ণ কথা হচ্ছে, এখানে শ্রবণ করব, যাব, এখানে কৃষ্ণ নাম হচ্ছে, বসে একটু কীর্তন করি না। টাকা পয়সার লোভ কৃষ্ণ সেবার জন্য। কৃষ্ণ বলছেন তোমার যা লাগবে আমি দেব। আমরা টাকা পয়সা ইনকাম করতে গিয়ে যদি কৃষ্ণকে ভুলে যাই, সে টাকা পয়সা কোনো কাজে লাগবে না। আপনাকে টাকা পয়সা বেশি ইনকাম করতে হবে না। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমার দায় দায়িত্ব যেখানে রয়েছে, সেখানকার জন্য যা প্রয়োজন কৃষ্ণ স্মরণ করতে করতে আমি যেন সেই সমস্ত ইনকামে যুক্ত থাকি। লাস্ট প্রশ্ন, খোকন বিশ্বাস গুজরাট থেকে। প্রতিদিন চতুর্শ্লোকীয় ভগবদ গীতা, চতুর্শ্লোকীয় শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ করলে কি সম্পূর্ণ ভগবদ গীতা
এবং সম্পূর্ণ ভাগবতম পাঠ করার ফল পাওয়া যায়। কি ফল চাইছেন আপনি, কি ফল চাইছেন সেটার উপরে। আমরা ভাগবত মাহাত্ম্যতে প্রতিদিন একটা একটা করে ফল বলছি। আপনি পাপ থেকে মুক্ত হবেন, আপনি কি বলে, আপনাকে কোনো প্রকারের কলুষ স্পর্শ করবে না, ভগবান আপনার এই সেবার দ্বারা ভগবান আনন্দিত হবেন। কি ফল চাইছেন সেটা একটা বিচার্য বিষয়। ভাগবতম এবং গীতা হচ্ছে আমাদের কল্পবৃক্ষ, নিগম কল্পতরু গলিতং ফলম, ভাগবতমের শ্লোকেই রয়েছে। এই ভাগবতম হচ্ছে কল্পতরু, নিগম কল্পতরু, আপনি যা চাইবেন পাবেন। আপনি যদি চান আমি ভগবানের ভাগবতমের এবং গীতার মূল উদ্দেশ্য হচ্ছে, যেরকম চতুর্শ্লোকিতে লেখা আছে গীতাতে, গীতা 8 নম্বর হচ্ছে অহং সর্বস্ব প্রভব, 9 নম্বর শ্লোকে, 10ম অধ্যায় 9 নম্বর শ্লোক, মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যে এই গীতা ভাগবতমের আলোচনা অত্যন্ত আনন্দ পাবে এবং তুষ্টি লাভ করবে। আপনি যদি এটা চান অবশ্যই পাবেন। তো আপনি কি চাইছেন সেটার উপর নির্ভর করছে। আর চতুর্শ্লোকের মেন উদ্দেশ্য হচ্ছে তুমি ভগবানের শরণাগত হয়ে নিজের জীবনকে সুরক্ষিত রেখে ভগবানের সেবায় যুক্ত হও, ব্যাস। সেটা হলেই আপনার চতুর্শ্লোকী পড়ার ফল হয়ে যাবে। আপনাকে এতটা পড়তেই হবে না, ডেলি পড়ুন। গীতার যে ভাগবতমের চতুর্শ্লোকী আমি চর্চা করছি না, পরে যখন আসবে বলবো। গীতার যে চতুর্শ্লোকী আছে দেখুন, তুমি আমার ভজনায় যুক্ত হও, আমার কথা শ্রবণ করো, কথা শুনে তুমি আনন্দ পাও, আর তুমি জ্ঞান গ্রহণ করো। জ্ঞান গ্রহণ না করতে পারলে আমি তোমার হৃদয়ে জ্ঞান প্রকাশ করো, ব্যাস। এটুকুই তো কথা। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। আমার আজকে 119তম ক্লাস এইখানে সমাপ্ত করছি। কালকে নিয়ে আসবো 120তম ক্লাস। কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। যা যা প্রশ্ন বাকি থাকলো আমরা দিনের বেলা উত্তর দেবো, না রাত্রে নিয়ে আসছি প্রশ্ন উত্তর পর্ব। যারা ইন্টারেস্ট আছেন প্রশ্ন উত্তর পর্বে প্রবেশ করবেন। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ।